আজকে ডিসকাস করতে যাচ্ছি পিএসসি ক্লার্ক 2019 ফার্স্ট শিফট। ফার্স্ট কোশ্চেন, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে কে? ভারত এবং বাংলাদেশ এই যে বর্ডার আছে, বর্ডারে কে থাকে? বর্ডার থাকে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? অপশন বি জম্মু এবং কাশ্মীর। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় ৩০শে জানুয়ারি কত সাল? ১৯৪৮ সাল। অপশন বি ইজ রাইট অ্যান্সার। রাফাল চুক্তির মধ্যে ভারত সরকার যা কিনবে তা হলো কি? এটা ফাইটার প্ল্যানস, মানে হচ্ছে যুদ্ধ বিমান। অপশন বি ইজ রাইট অ্যান্সার। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী নদীর তীরে। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামটা কোথায়? বীরসিংহ গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? মুষ্টিযোদ্ধা মানে হচ্ছে বক্সার। বক্সার হচ্ছে মঞ্জু রানী। অপশন সি ইজ রাইট অ্যান্সার। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতের দলে খেলেছেন? এটা টেনিস। অপশন এ ইজ রাইট অ্যান্সার। নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারতে বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? অপশন ডি ইজ রাইট অ্যান্সার, দামোদর। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? প্লাস্টিক ব্যাগ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় হচ্ছে মায়ানমার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? অপশন বি ইজ রাইট অ্যান্সার, স্কটল্যান্ড। কারণ স্কটল্যান্ড হচ্ছে ইউকে। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম এর একটি সহকারী দেশ, বা ইউনাইটেড কিংডমের একটা পার্ট আর কি। যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি কি? সেটা হচ্ছে রাশিয়া। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? অপশন বি বারাক ওবামা। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। অপশন সি ইজ রাইট অ্যান্সার। লাওয়েল মেসি কোন দেশের নাগরিক? আর্জেন্টিনা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেলেন কে? অপশন বি রাভিশ কুমার। নিম্নোক্ত ব্যক্তিত্বের মধ্যে কাকে 2019 সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়? পিটার হাংকে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বর্তমান চীনে হংকং ছাড়া আর কতগুলো সাস রয়েছে? একটা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। একটা হচ্ছে হংকং আর হচ্ছে মাকাও। মাকাও এই দুটো দেশ হচ্ছে চীনের সার্সে রয়েছে, হংকং এবং হচ্ছে মাকাও। নিচে উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? ইংল্যান্ড। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হলো? রিও ডি জেনেরো, ব্রাজিলে। লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা আগে ছিল কত? 545, কিন্তু এখন কি হয়েছে, দুটো যে অ্যাংলো ইন্ডিয়ান ছিল সেই অ্যাংলো ইন্ডিয়ানটাকে বাদ দিয়ে দিয়েছে, যার জন্য এখন হয়ে কিন্তু 543টা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের বর্তমান সভাপতির নাম কি? ক্রিস্টালিনা জর্জিভা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? জেনেভা। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না?
রেইল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। পলাশী যুদ্ধ হয়েছিল কত সালে? 1757 সালে 23শে জুন। অপশন এ ইজ রাইট অ্যান্সার। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল? নিউ দিল্লি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? বোমার বিস্ফোরণ হয় হচ্ছে কলম্বোতে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দ্য থার্ড পিলার বইটির লেখককে? দ্য থার্ড পিলার রঘুরাম রাজন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। 2019 সালে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন কে? পি.ভি. সিন্ধু। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? মুজাফফরপুর। বর্তমানে এটা বিহারে অবস্থিত। দলাই লামার বাসস্থান কোথায়? ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের কতগুলি জেলা আছে? পশ্চিমবঙ্গের বর্তমান জেলা আছে 23টি। ঠিক আছে, কিন্তু এইখানে 23 অপশন নেই, তো এটা জেনে রাখো। অপশন অ্যান্সার হবে 23। বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত? বালাকোট জায়গাটি যে পাকিস্তানের উত্তর পশ্চিমে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? ফিজি রাষ্ট্রের অবস্থান হচ্ছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ইউনিয়ন টেরিটরি নয় ত্রিপুরা। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বর্তমানে ইউনিয়ন টেরিটরি আছে 8টা। হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেই শহরটির নাম হচ্ছে হিউস্টন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন ডি রাইট অ্যান্সার। গ্রেটা থুনবার্গ হলেন কে? একজন আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। অপশন সি ইজ রাইট অ্যান্সার। যদি এ বি 2-3, B:C 4:5 হয় এবং C:D 3:7 হয়, তবে এ বি সি ডি এর অনুপাতটি কত? দেখো অঙ্কগুলো কত ইজি। সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে করতে হবে এ বি বি সি সি ডি এই সংখ্যাগুলো লিখে নিতে হবে। তাহলে সবার প্রথমে আমরা লিখে নিই এ বি সি ডি। এ হচ্ছে কত? 2, 3। বিসি হচ্ছে কত? 4, 5। সিডি কত? 3, 7। এইবার আমাকে কি করতে হবে? 3-এর পাশে দুটো ফাঁকা আছে তাই 3 লিখে দিলাম। 4-এর আগে ফাঁকা তাই 4, 5-এর পরে ফাঁকা তাই 5, 3-এর আগে দুটো ফাঁকা তাই 3 বসে দিলাম। 3 4 12, 12 দুগুণে কত হবে? 24। 3 4 12, 3 12 36। 3 5 15, 3 15 45। 3 5 15, 7 15 105। এবার তাহলে 3 দিয়ে যাবে। 3 8 কত? 24। 3 12 কত? 36। 3 15 45। 3 35 105। তাহলে 8 12 15 35। 8 12 15 35। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। স্থির জলে নৌকার গতিবেগটা কত? তাহলে 3 ঘন্টায় প্রতিকূলে যায় কত? 3 ঘন্টায় যায় হচ্ছে 9 কিলোমিটার। তাহলে প্রতিকূল কত হবে? প্রতিকূল হতে হবে 9/3 সমান কত? 3 কিলোমিটার পার আওয়ার। আর হচ্ছে অনুকূল কত হবে? অনুকূল হচ্ছে 18 যায়, তাহলে 18/3, তাহলে কত হবে? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি বলেছে বোট? নৌকা সমান কি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই তো? তাহলে 3 + 6/2, তার মানে হচ্ছে 4.5। তো অপশন এ বি ইজ রাইট অ্যান্সার। ওকে,
একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত? ধরো এ নল, বি নল, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12 টাইম, তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 9 আর 12 লসাগু কত? এটা হচ্ছে 36। তাহলে ইউনিট পার টাইম কত হবে? 4, এটা হচ্ছে কত? 3। তাহলে এ প্লাস বি কত হবে? এ প্লাস বি 4 আর 3 7। তাহলে 1 ঘন্টায় যায় 7, 36 যাবে কত? তাহলে 36/7 ইকুয়াল টু 5×1/7। তাহলে 5×1/7, অপশন এ ইজ রাইট অ্যান্সার। পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 54। এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল। তাহলে যুগ্ম সংখ্যা আমি কি ধরতে পারি? ধরলাম এইটা একটা যুগ্ম সংখ্যা, তাহলে পরের যুগ্ম সংখ্যা x+2, তারপরে কত? x+4। তাহলে এই যে এইগুলো যোগফল কত বলেছে? এইগুলো যোগফল বলেছে 54। তাহলে 1 2 3 3x প্লাস কত হবে? 4 আর 2 6 ইকুয়াল টু 54। তাহলে 3x ইকুয়াল কত হবে? 48। তাহলে x ইকুয়াল টু কত? 16। তাহলে কি বলছি? এদের ক্ষুদ্রতম সংখ্যা x, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 16, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু এত এবং তাদের অনুপাত হচ্ছে 5/7, এদের গুণফল কত? লসাগু তার মানে কি বলছে? অনুপাত ধরো একটা হচ্ছে কত? 5x, একটা 7x, তা লসাগু কত? লসাগু আছে কত? 35x। তা 35x সমান সমান কত দেওয়া আছে? 315। 315, তাহলে এইখানটা কত দিয়ে 5 দিয়ে কাটি, 5 6 কত? 30, 3 5 15, 7 9 কত? 63। তাহলে x এর মান কত হচ্ছে? 63। তাহলে সংখ্যা দুটো কত? সংখ্যা দুটো হচ্ছে কত? একটা হচ্ছে 5x সমান কত? 5 গুণ 9 45, আর একটা কত হচ্ছে 7x ইকুয়াল টু 7 গুণ 9 63। ঠিক আছে, তাহলে এই দুটো গুণফল লাস্টের ডিজিট হচ্ছে 3 5 15, তাহলে লাস্টের ডিজিট অবশ্যই কিন্তু 5 হবে। তাহলে দেখ এই যে অপশনগুলোর মধ্যে একমাত্র সিতেই কিন্তু অপশন 5 আছে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। এত গ্রাম চিনির দ্রবণে এত গ্রাম চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? তাহলে প্রথমে কি লিখবো? সুগার, ওয়াটার, 20% চিনি আছে, তাহলে 20, তাহলে জল আছে কত? 80%, টোটাল কত? 100। ঠিক আছে, তাহলে সবার থেকে ধরো 20 ভাগ করি, তাহলে 1 4 5, 150 গ্রাম আছে, তাহলে 30 দিয়ে গুণ, তাহলে এটা হবে 30 120। ঠিক আছে, এবার কি বলছে? 25 চিনির পরিমাণ 25% হবে, তার মানে এই যে সুগার কত হবে? 25। তাহলে এই হবে 25, এই হবে 75, এই হচ্ছে 100। তো দেখো এই ক্ষেত্রে কি মেশাতে হবে? চিনি মিশ্রিত করতে হবে, তাহলে আমাকে জলটা সমান করতে হবে। জল 120, তাহলে এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে কত? 3, এইটা হচ্ছে 4। এটা দরকার নেই যদিও, এটাকে 120 আছে, আমাকে 120 বানাতে হবে, তাহলে 40 দিয়ে গুণ করি, এইটা 40, 3 40 কত? 120, আর 4 40 160। তাহলে দেখো এইখানে ছিল কত? 30, আর এখন হয়েছে কত? 40, তাহলে কত বেড়েছে? 10। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। এক ব্যক্তি এত কিলোমিটার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গতিবেগ কত? তাহলে কি বলতে চাইছে? এইখান থেকে ধরো এইখান থেকে এতটা রাস্তা গেছে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং যখন ফিরে এসছে গতিবেগ 50% বৃদ্ধি করেছে, মানে 40 আর 20, তাহলে 60 হয়ে গেল। 60, এবার হচ্ছে তার গড় গতিবেগ কত? তো আমরা এই সূত্র জানি 2xy/x+y, তাহলে এখানে লিখ 2x, এবারে 2 গুণ 60 গুণ 40 ভাগ হচ্ছে কত? 100।
এই শূন্য দুটো শূন্য কেটে দিই, তাহলে কত হতো 6 দুগুণে 12, 4 12 48। অপশন সি ইজ রাইট অ্যান্সার। একটি কাজের এত অংশ 5 দিনে এবং বি ওই কাজটি এত অংশ 10 দিনে করতে পারে, এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে। দেখো তাহলে 1-এর 3 অংশ করে 5 দিনে, তাহলে 1 অংশ কত করবে 15 দিনে। তাহলে এইটা হবে 2 দুগুণে কত 5, তাহলে এত অংশ করে 5 দিনে, এক অংশ কত করবে 25 দিনে। ঠিক আছে, এইখানে করে দিলাম। তাহলে এ বি, এ হচ্ছে 15 দিনে, বি হচ্ছে 25 দিনে, তাহলে লসাগু কত টোটাল ওয়ার কত 25 আর 15 হচ্ছে কত 75। ওকে, তো এটা হচ্ছে টাইম। তাহলে ইউনিট পার টাইম কত হবে 5 15 কত 75, 3 15 3 25 75, তাহলে এ প্লাস বি কত হবে 8। তাহলে একদিনে করে 8, 75 কত কত করবে, তাহলে 75/8 সমান 9 15 3/8, 9 15 3/8, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। 57 76 190, এটা লসাগু করতে হবে। 57 76 190, এই তিনটে লসাগু করতে হবে। লসাগু করে যেটা হবে তার সাথে 1 যোগ করলে হয়ে যাবে। লসাগু কত দিয়ে যাবে 19 দিয়ে যাবে, দেখো মনে হচ্ছে 19, 3 19 কত 97, 4 19 কত 176, 4 76, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে 10, 2 দিয়ে যাবে 3 2 5, লসাগু কত হবে 5 দুগুণে 10, আর এখানে 6 60, তাহলে 19 গুণ 60, 6 নং কত 54, 4 হাতের 1, 6 আর 5 11, এইটা হচ্ছে 1 অবশিষ্ট থাকবে, তার মানে 1 যোগ করতে হবে, তার মানে 1141 ইজ রাইট অ্যান্সার। কোন সংখ্যার 2-এর 3 অংশের মান হচ্ছে এত হলে সংখ্যাটির 25% এর মান কত। 2-এর 3 অংশ মানে কত, দেখো এখানে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে হচ্ছে 13, তাহলে 1 অংশ মান কত 3 তেরং 39। ঠিক আছে, তাহলে 100% সমান কত 39, 25% সমান কত 4 দিয়ে ভাগ করলে কত 25 হয়ে গেল। তাহলে এখানে 39 কত দিয়ে ভাগ করতে হবে 4 দিয়ে, তারপরে 4 নং কত 36, আর হচ্ছে 3, তারপরে 4 7 28, এই যে 9.75, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত। দেখুন এইখানে বলছে তাহলে 100 টাকার 6 বছর সুদ কত, 100 টাকার 6 বছরের সুদ হচ্ছে 30 টাকা, তাহলে 500 টাকার কত 5 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। তো এত 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 এর দেখো 5 × 5/3 মাইনাস 3 × 8/3 মাইনাস স্টার ইকাল টু 1 হয়, তবে স্টার চিহ্নটিতে কি বসবে। তো দেখো এই সংখ্যাটা এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই বিয়োগগুলো আমি কি করব। তাহলে এইখানে লিখব 5 যোগ 5/3 মাইনাস 3 বিয়োগ 8/9 মাইনাস স্টার লিখে দিলাম ইকাল টু 1। তো দেখো এইখানে 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2, যোগ 5/9 আর 3/9, এই দুটো লসাগু করলে কত হবে, লসাগু করলে হবে 9 3, তো এটা হচ্ছে 15, 9 তো আছেই, তার মানে হচ্ছে 8। এই একটাকে এইদিকে নিয়ে আসলাম আর স্টারটাকে এইদিকে নিয়ে চলে গেলাম। তাহলে দেখো 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1, 15 থেকে যোগ হচ্ছে 8 আর 7 15 ইকাল টু স্টার, তাহলে 1 15 7/9 ইকাল টু এইটা, তাহলে 1 15 9/7 মানে 9 আর 7 16/9, 16/9 অপশন সি ইজ রাইট অ্যান্সার।
এ একটি কাজ 12 দিনে, 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ হলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে? তাহলে দেখো এখানে কি বলছে, এ এবং বি, তার মানে কি বলছে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, বি বি তার মানে যদি 160 হয়, এ হবে 100, মানে 100 থেকে এর চেয়ে 60% বেশি, এটা ইউনিট পার টাইম। ওকে, তাহলে 0 0 যদি কেটে দিই তাহলে এইটা হবে 5, এইটা হবে কত, 8, 5, এটা 8। যখন টাইম হবে তখন কি হবে, তখন দেখো উল্টে যাবে, এইটা দেখো উল্টে যাবে, তাহলে এইটা হবে কত, 8, এইটা হবে 5। তাহলে এ কত দিনে করতে পারে, এ হচ্ছে 12 দিনে, তাহলে এইটাকে আমার 12 করতে হবে, তাহলে এইটা যদি 1 হয়, এইটা কত, 5/8, তাহলে এইটা যদি 12 হয়, তাহলে এটা 5 গুণ 12/8, তার মানে 2, 4 হচ্ছে 3, তার মানে 15/2 সমান সমান 7 পূর্ণ 1/2। তো অপশন এ ইজ রাইট আনসার। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে এত টাকার 3 বছরের সুদ আসল কত হবে? 10% বলেছে, তার মানে দেখো এইখানে যদি পি হয়, এইটা পি প্লাস আই, তাহলে এইটা যদি 100 হয়, তাহলে এইটা হবে 110, 10% বৃদ্ধি বলেছে, তার মানে এইটা হবে 10, এইটা হবে 11, 3 বছর বলেছে, তার মানে 10-এর কিউব, আর এটা হচ্ছে 11-র কিউব, 10-এর কিউব মানে কত, 1 2 3টে শূন্য, 11 কিউব মানে 1331। তাহলে দেখো কটা শূন্য আছে, 3 আর 4, 3টে হয়ে গেছে, তার মানে আর একটা দিতে হবে, তাহলে এখানে একটা দিতে হবে, তাহলে 13,310, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এত এর সরলতম মান কত? এত এর সরলতম মান দেখো, এইটা দেখো 1 2 3, তার মানে 3টে একই সংখ্যা, তার মানে এর কিউ বলা যেতে পারে, আর এইটা দেখো 3টেই কিন্তু একই এরকম আছে, তারপর এইটা দেখো 0.3 স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে 0.3 স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে, আর দেখো এইটা দেখো এ স্কোয়ার, এটা দেখো এ বি, এটা দেখো বি স্কোয়ার, তাহলে দেখো এইটার সূত্র কি, এ কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই, আর এটা হচ্ছে এস, নিচে যেটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা আছে, তাহলে এই দুটো কেটে দিলে কি হবে, শুধুমাত্র এ মাইনাস বি থাকবে, তাহলে এর মান কত, 2.3 মাইনাস কত, 0.3, তাহলে অপশন কিন্তু হবে 2, এইটা থেকে এটা বাদ দিলে 2, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এবার যদি পি এর 50%, কিউ এর 25% হয়, তবে পি কিউ এর x% হলে x এর মান কত? পি এর 50%, তার মানে এইটা লিখতে পারি পি ইন্টু 50% ইকুয়াল টু কিউ সমান সমান কিউ ইন্টু 25%, এই পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, 25 হচ্ছে 2, ওকে 25 হচ্ছে 2, তাহলে 2p সমান সমান কিউ, কিউ সমান 2p। আবার আর একটা কন্ডিশন কি বলছে, পি সমান সমান কিউ ইন্টু x% মানে x/100, এক্স এর মান চেয়েছে, এক্স এর মান যদি যায় তাহলে পি, এই হচ্ছে পি, কিউ এর মান কত, 2p, 2p ইন্টু x/100, তাহলে তো পি পি কেটে গেল, 2 এর সাথে কত, 50, তাহলে এক্স ইকুয়াল টু কত, 50। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তা দেখো, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, এ হচ্ছে 10, এ হচ্ছে 7, ডিফারেন্স কত, এ মাইনাস বি কত, 3, 3কে কত করতে হবে, 105, যোগ করতে হলে তোমার এ প্লাস বি এইটা লাগবে, তাহলে 10 আর 5 কত, 17, তাহলে দেখো 3 থেকে যখন এইটা করতে গেলে কত গুণ করতে হয়েছে, 3 3 9, 3 5 35, তাহলে এটার সাথে কিন্তু 35 গুণ করতে হবে, তার মানে 35 গুণ হচ্ছে 17।
গুণ করে দিই বাচ্চাদের মতো। ৫ ৭ ৩৫-এর ৫ হাতে ৩, ৩ ৭ ২১ আর ৩ হচ্ছে ২৪ গুণ হচ্ছে ৩৫। তাহলে কত হবে? ৫, ৫ আর ৪ ৯, ৩ আর ২ ৫। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটা হবে ৫৯৫। এটা দেখো এইখানে কিন্তু আমি একটা ঠিক আছে দুটো পাচ্ছি। এক ফল বিক্রেতা ১০ টাকা দিয়ে ১১টি আপেল কিনে ১১ টাকায় ১০টি আপেল বিক্রয় করলেন, তার লাভ বা ক্ষতি পরিমাণ কত? দেখো এইখানে হয় সংখ্যাটা প্রথমে সংখ্যা সমান করতে হবে, নয় টাকা সমান করতে হবে। ১০ টাকা দিয়ে ১১টি আর ১১ টাকা দিয়ে ১০টি কিনেছে, তা দুটোই যদি সংখ্যা সমান করতো ১০টি, তার মানে যদি এখানে ১০০টি ১১টি, তার মানে যদি এখানে ১১০টি করি তাহলে ১১ গুণ, তাহলে এইখানেও ১১ গুণ, তার মানে ১২১ টাকা হলো। আর এইখানে যে ১১০টা করি তো ১০ গুণ, তার মানে কত হবে ১১০, আর এখানে ১০ গুণ মানে ১০০। ঠিক আছে, তার মানে ১১০টি আপেল, এতটি আপেল কেনে, তার মানে কত সিপি, সিপি কত ১০০ টাকা আর এসপি কত ১২১ টাকা। তার লাভ কত হলো? প্রফিট হচ্ছে ২১%। ঠিক আছে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এ বি ও সি এর বয়সের অনুপাত এত, যদি এ ও সি এর বয়সের সমষ্টি এত হয় তবে বি এর বয়স কত? এ বি সি তো আছে ৫ ৮ ৯, যদি এ ও সি এর বয়সের সমষ্টি তাহলে এ প্লাস সি, এ প্লাস সি কত এ সি, তাহলে ৯ আর ৫ কত ১৪, আছে কত ৫৬, তাহলে ৪ দিয়ে গুণ এটা করতে হবে, তার বি এর বয়স, তার এটা ৪ দিয়ে গুণ, তার হচ্ছে ৩২। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। একটি সংখ্যাকে ১৭৫ দিয়ে ভাগ করলে ১৩২ ভাগশেষ থাকে, সংখ্যাটি ২৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? দেখো ২৫ আর এইটা কিন্তু গুণিতক, ৭ দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে, অতএব এইটাকে ২৫ দিয়ে ভাগ করলে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে ২৫ এটা হচ্ছে ১৩২, ৫ ২৫-এ কত ১২৫, আর এখানে ৭ থাকবে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। এত এর সরলতম মান কত? সরলতম মান করতে সবার আগে কি কাজ করতে হবে? বদমাশ রুল অনুযায়ী সবার আগে করতে হবে ভাগের কাজ। তাহলে এইটা ব্র্যাকেটের কাজ, তো এইটা কত হবে 0.04। ওকে, এটা 0.04, আর এইটাও কিন্তু ভাগটা করে নিতে হবে। এইটা যদি ভাগ করি দুটো তাহলে কিন্তু 1 হবে। ঠিক আছে, আর এই দুটো যোগ করলে কত হবে 0.4, আর তাহলে বিয়োগ হবে কত 0.04, তাহলে অ্যান্সার কত হবে 0.36। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 63, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে ৩ বছরের সুদে আসলে ২৭ গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? এই হচ্ছে পি, জাস্ট এই অঙ্কগুলো শুধু ছকে বসিয়ে দিতে হয়। ঠিক আছে, এই ধরো টি সমান 1, টি সমান 2, টি সমান 3, তাহলে এইখানে কত 1, এইখানে গেলে কত 27, 27 সমান কত 3-এর কিউব, ধরো এটা 1-এর কিউব, তার মানে এইটা কি 1-এর স্কোয়ার, এইটা 3-এর স্কোয়ার, তাহলে এইটা নিশ্চয়ই 1 আর 3 ছিল, তাহলে 1 আর 3 সমান 1 যোগ 2। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি প্রিন্সিপাল, আর তাহলে 3টা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে অপশন হচ্ছে সব তো 1 হয় না, এখানে 100 করলে এখানে 200 হয়ে যাবে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এত যোগ এত এর মান কত? দেখো এটা 0, এইটার মান কত? এটা হচ্ছে 0.7, তার মানে রুট ওভার পরে কত 0.02 যোগ 0.07, 0.07, তো এইটা হবে 0.09, রুট ওভার করলে কত হবে? দেখো এটা 9/100, তাহলে 3/10 সমান কত 0.3, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে। 11 দ্বারা সংখ্যাগুলোকে ভাগ করতে গেলে এই যে দেখো
এইগুলো যোগফল কত হলো 9 আর 5 14, 14 আর 2 হচ্ছে 16, তাহলে 7 আছে, এইটা হবে 16 মাইনাস 7 যোগ এই স্টার মার্কটা হবে, স্টার মার্কটা কত বসাতে হবে। যদি 3 বসায় 7 আর 3 10 হচ্ছে, তাহলে 6 এক্সেস থাকবে, এটা হবে না। যদি 7 বসায় 14 হয়, 2 এক্সেস থাকে, হবে না। যদি 9 বসায় 9 আর 7 16, তাহলে 16 মাইনাস 16 ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে কিন্তু 11 দ্বারা ডিভাইড যাবে। ঠিক আছে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। মানে 11 দ্বারা সেই সংখ্যাগুলো বিভাজ্য যায় যদি এই দুটো ডিফারেন্সটা কত হয়, 0 হতে হবে অথবা 11 গুণিতক হতে হবে। কোশ্চেন নাম্বার 66, 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি 8 সেকেন্ডে পরাজিত করে, বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এইখানে দেখা যাচ্ছে 200 মিটার প্রতিযোগিতা, এ হচ্ছে এর ভ্যালু কত, এ 5 ঘন্টায় 5, তাহলে এইখানে আমি লিখে দিই এ এস টি 5 কিলোমিটার, তাহলে 50 যায় কত 36 সেকেন্ডে। ওকে, তাহলে এইটা যদি হচ্ছে 25, ঠিক আছে, দেখি এখানে কি বলেছে আগে, তারপরে হচ্ছে এত মিটার এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবু 8 সেকেন্ডে পরাজিত করে। টোটাল 200 মিটার, ব্যাপারটা আমি একটু বলে দিই। ধরো এই হচ্ছে টোটাল রাস্তা, ঠিক আছে, এই টোটাল হচ্ছে 200 মিটার রাস্তা আছে, এবং এ যখন এই বি হচ্ছে 8 মিটার এগিয়ে, মানে বি এই পজিশনে আছে, তখন হচ্ছে এই পজিশনে, এবং এ যখন এই টোটালটা কভার করে, যা সময় লাগে, সময়টা কত বের করে নিই, মানে এইখানে 50 হচ্ছে 36, তাহলে 200 যদি করি তাহলে 4 গুণ, এইখানে 4 গুণ করে 4 6 24, 4 হাতে 2, 12 আর 2 14, তাহলে এত সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, এত সেকেন্ড এর সময় লেগেছে। বি কি বলেছে, এইখান থেকে 8 মিটার এগিয়েছিল, তারপরে এই ডিস্টেন্সটা কে কভার করেছে, বি। এই ডিস্টেন্সে কত, 8 বাদ দিলে হচ্ছে 192, এই ডিস্টেন্সে 192। এবার কিন্তু বি কে 8 সেকেন্ডে পরাজিত করে, মানে এর যদি যা সময় লেগেছে, বির হচ্ছে কি আরও 8 সেকেন্ড সময় বেশি লেগেছে। বির লেগেছে কত, 144 যোগ 8, 8 আর 4 12, 152 সেকেন্ড লেগেছে। কতটা যেতে, 192 যেতে। তাহলে বি এর গতিবেগ কত, বি এর গতিবেগ কত, 192 বাই কত, 152। 2 দিয়ে ভাগ করি, 9 দিয়ে গুণে কত 18, 6 দিয়ে গুণে 12, 7 দিয়ে গুণে 14, 6 দিয়ে গুণে 12, 2, 3 দিয়ে গুণে 6, 8 দিয়ে গুণে 16, 4 দিয়ে গুণে 8, 8 দিয়ে গুণে 16, তাহলে এইটা হচ্ছে 19, এইটা কত 24, তার কত হবে 1 পূর্ণ 9 আর 5 বাই 19, অথবা 24 বাই 19, এইটাই আছে যেহেতু, তাই আমাকে ভাঙতে হবে না। তো অপশন হচ্ছে বি ইজ রাইট অ্যান্সার। এ বি ও সি এর একটি কাজ এত 6, 12 ও 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কতদিনে করবে। এ বি সি 6, 12, 24, টাইম লসাগু কত, 6, 12, 24 লসাগু কিন্তু 24, তাহলে এর ইউনিট পার যখন টাইম লিখবো, এটা কত 4, এটা 2, এটা 1, তাহলে টোটাল কত টাইম লাগলো, এ প্লাস বি প্লাস সি এর সাথে 6 আর 1 7, ঠিক আছে 7, তাহলে কাজটি শেষ করতে কত পারবে, 24 বাই 7 এগারো, 3 7 21, আর 3 24, 3 পূর্ণ 3 এর 7, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোন মূলধন 3 বছরে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত, দেখো 5 বছরে হয় কত 600, 3 বছরে কত 540, 560, তাহলে 2 বছরে কত, 2 বছর হচ্ছে 40 টাকা, 1 বছরে
20 টাকা। 3 বছরে কত? 60 টাকা। তাহলে 3 বছরের সুদ কত? ইন্টারেস্ট হচ্ছে 60। তাহলে আসল কত? দেখো এইখানে যখন আমি এইটা নিয়ে কাজ করবো, টোটাল এইটা নিয়ে কাজ করবো, টি সমান কত? 3। পি সমান কত? 560 থেকে যে 60 বাদ দিই তাহলে কত হবে? 500। ঠিক আছে, আর ইন্টারেস্ট কত হচ্ছে? 60 টাকা। তাহলে 500 টাকায় কত দেয়? 3 বছরে কত? 60 টাকা। তাহলে 1 বছরে কত দেবে? 20 টাকা। 5, তাহলে 100 টাকায় কত হবে? 4। তাহলে অপশন 4%, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এততের মান কত? 0.01। দেখো এই অঙ্কগুলো কি করতে হবে? জাস্ট ভাঙতে হবে। 0.01 মানে কত? 1/100 তার রুট, যোগ কত? 81/100 তার রুট, যোগ কত? 121/100 তার রুট, যোগ 0009/1 2 4টে 0, 1 2 3 4, এই রুট ভাঙলে কত হয়? তাহলে এটা 1/10 যোগ কত? 9/10, 11/10 যোগ কত হবে এটা? এটা হচ্ছে 3/100। ঠিক আছে, তাহলে এইবার যোগ বিয়োগ করলে কত হবে? এটা 1/10 মানে 0.1 যোগ 0.9 যোগ 1.1 যোগ 0.03। অথবা এইটাকে আরো সোজা করা যায়। দেখো এইখানে করে দুটো শূন্য আছে, একটা শূন্য আছে, তার মানে এইখানে একটা শূন্য করে দাও, 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 এইখানে একটা শূন্য করে দাও। ঠিক আছে, তাহলে এইটা একটু কঠিন হয়ে যাবে, মানে যোগ বিয়োগ করতে হবে আর কি। তাহলে যোগ করতে কত হবে? 110, 90 আর 10 কত? 100। আর এইখানে কত? 110, 110 আর 90 কত হয়? 200, 210, 213, তার মানে এটা হবে 213। 213 ভাই কত হবে? 100 সমান 2.13। তো এইটার একটু ইজি হয়ে গেল। তাহলে 2.13 ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 70, কোন বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে সিপি এসপি, সিপি কত? 10, এইটা হচ্ছে 11, প্রফিট কত হচ্ছে 1। তাহলে 10-এ 1 টাকা, 100-তে কত হবে? 10 টাকা। তাহলে 10%, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 76, choose from the following the correct indirect form of the sentence given. He said to me, I have never seen such a brilliant boy in my life. সে বলছে যে আমি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখনো দেখিনি। দেখো এখানে কি বলছে? said to me, said to me, said to me থাকলে কি হবে? এটা পাস্ট টেন্স আছে। এইখানে কি আছে? হ্যাভ নেভার সিন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে। প্রেজেন্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, তার মানে এইখানে হবে said to টা হবে কি? টোল্ড। said to থাকলে টোল্ড হয়, আর হ্যাভের জন্য কি হবে? হ্যাভ নেভার হচ্ছে হ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো খুঁজতে হবে। কোথায় আছে দেখো? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার, এইটা দেখো হ্যাভ আছে, তাহলে এটা হবে না, এটা ওয়াজ হবে না। এই দ্য হি হ্যাড নেভার সিন হি লাইক অফ হিম, এইটা তো সেন্টেন্সটাই আলাদা, এটা হবে না। তাহলে এইটা দেখো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এই ইনডাইরেক্ট বা ডিরেক্ট ন্যারেশনগুলো এই দুটো পার্টটা দেখলে কিন্তু হয়ে যায়। কোশ্চেন নাম্বার, আমি দুটো পার্ট একসাথে করে দিচ্ছি। 71, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইথ 4 days। দেখো কোশ্চেনটা
এবার সাকসেসফুলের পরে কি হবে, কোশ্চেনটা আবার বলছি আমি। হি ওয়াজ সাকসেসফুল কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। তো দেখো এই কোশ্চেনটা কি হবে, অপশন হচ্ছে এ ইজ, বি ইজ রাইট অ্যান্সার, সাকসেসফুলের পরে ইন হবে। ওকে, 72, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্স। কমেন্স মানে হচ্ছে আরম্ভ করা, স্টার্ট বা বিগিন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। Question number 73. Complete the idioms by choosing the right word from the option given below. When Deepak could not solve the problem, he decided to give. দীপক যখন প্রবলেমটা সলভ করতে পারে না তখন সে কি ডিসাইড নিল, হি ডিসাইড নিল, তাহলে গিভ, গিভ আপ, গিভ আপ মানে পরিত্যাগ করা। তো সে ডিসাইড করলো কি যে অঙ্কটা সে করবে না, তো গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। তো এখানে 77 কোশ্চেন কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস প্যাসিভ টু অ্যাক্টিভ, না আমি সিঙ্গেলি বলে দিই। 74, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ হার্ট। এটা অপশন কি হবে, এটা অপশন সি, ক্রেডিলাস হবে, ক্রেডিলাস। Question number 75. Choose the correct form of the verb from the option given below. He rushed to the hospital after he dash the news। তার মানে দেখো এইটা রাস্ট, অ্যাকচুয়ালি এইটা পারফেক্ট টেন্স হয়, এটা হচ্ছে সিম্পল পাস্ট আছে, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট হবে। পারফেক্ট হলে কি হবে, হ্যাড তো অবশ্যই হবে, হ্যাড ভি3, তাহলে এইটা খুঁজতে হবে হ্যাড ভি3 কোথায় আছে। তো দেখো এইখানে হ্যাজ ভি3 হবে না, হ্যাজ হবে না, হ্যাজ হবে না, এই হ্যাড আছে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 76 বলেছে 77, চেঞ্জ from passive to active voice choosing from the option below. The crazy girl was laughed at. The crazy girl was laughed at। দেখো এইখানে প্যাসিভ আছে কিন্তু, তাহলে অ্যাক্টিভ করতে হবে, তো ওয়াজ লাভ, তাই ওয়াজটা হবে না, শুধুমাত্র লাভড হবে। তাহলে দেখতে হবে কোথায় এরকম আছে, দেখো এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, তাহলে এইটা আমার তো প্রথমে বাদ চলে গেল। এবার দ্য ক্রেজি গার্ল, এইটা কি হবে, ক্রেজি গার্ল হচ্ছে কি, ক্রেজি গার্লটা হচ্ছে সাবজেক্ট, তো এইটা কি হবে, এইটা তখন অবজেক্ট হয়ে যাবে। তো দেখো দে লাভড, এইখানে দেখো ক্রেজি গার্ল, এই ক্রেজি গার্ল সাবজেক্ট হয়েছে, তাহলে এটা হবে না। এই ক্রেজি গার্ল সাবজেক্ট, এটা হবে না। দেখো এইটার ক্ষেত্রে কিন্তু অবজেক্ট হয়েছে, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু অপশন টেস্ট করে কিন্তু ভয়েস চেঞ্জ বা ন্যারেশনগুলো করা যায়। Find from below the word that means a plant that grows in hot dry region covered in spines but without leaves। মানে এটা বলতেছে মরুস্থলী যে ক্যাকটাস জাতীয় গাছগুলো হয় সেটা বলতে চাইছে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, ক্যাকটাস। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাক মানে কি, আঘাত করা, দ্য অপোজিট ওয়ার্ড কি, যেটা সেভ করবে বা ডিফেন্ড করবে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনারমাস। এনারমাস মানে কি, এনার্স মানে প্রচুর বা হিউজ, তাই এখানে দেখতে হবে হিউজ কোনটা বোঝাচ্ছে, এই যে অপশন ডি ইজ রাইট অ্যান্সার, ডি হচ্ছে হিউজ বোঝাচ্ছে। Question number 81. A dash is a person who gets things secretly and legally into or out of country। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে। বলছে একজন ড্যাশ মানুষ যে হচ্ছে সিক্রেটলি মানে গোপনভাবে এবং ইলিগালি ইনটু আর মানে ভারত দেশ থেকে বেরিয়ে যায় অথবা দেশের মধ্যে ঢুকতে পারে, তারা কাজ মানে যারা ব্ল্যাক করে তাদের কি বলা হয়, বর্ডার সাইডে তাদের বলে স্মাগলার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার।
82, find out the appropriate word that he fits the underlined part of the sentence. The handkerchief was turned into a bird by the musician. মানে হচ্ছে রুমালটাকে পাখিতে পরিবর্তন করলো, এটাকে কি বলে? টার্ন, মানে পরিবর্তন করেছে, তার মানে ট্রান্সফার্ড করলো। অপশন সি ইজ রাইট অ্যান্সার, পরিবর্তন করলো। হি ওয়াজ টু preoccupied dash his studies to think of other matters. preoccupied এর পরে কি বসবে? preoccupied এর পরে বসবে with। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। চেঞ্জ ফ্রম দ্য active to passive voice choosing from the option below. The boys are flying kites in the sky. তো দেখো এইখানে আর ফ্লাইং, তার মানে অবশ্যই কিন্তু এখানে বিং বসবে, যেহেতু আইএনজি আছে। তো ফার্স্ট দেখতে হবে বিং কোথায় আছে। তা ফ্লাইং, এইটা দেখো বিং নেই, এটা হবে না। তা এইটা দেখো বিং নেই, এটাও হবে না। তারপর এটা দেখো এইটা বিং আছে, আর এইটা দেখো বিং নেই। তো দেখো কি ইজি, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, ভয়েস চেঞ্জ ন্যাশনগুলো এগুলো করতে হয় না, জাস্ট অপশন দেখে কিন্তু করা যায় যদি নিয়মটা মাথায় থাকে। Fill in the blank with the appropriate preposition listed below. The tired hawker sat dash the tree. মানে টায়ার্ড হকার মানে ক্লান্ত হকার কোথায় বসেছিল? গাছের ওপরে, নিচে, না মাঝে? তো অবশ্যই গাছের নিচে হবে, তাহলে আন্ডার মানে নিচে। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। Fill in the blank with the appropriate preposition from the list below. সীতা অ্যান্ড মীরা quarrel dash themselves. দুজন বোঝালে কিন্তু বিটুইন হয়, আর অনেকজন বোঝালে অ্যামং হয়। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, বিটুইন। Replace the underline verb with the most appropriate phrasal verb. He decided to visit him at his home. সে তার বাড়িতে দেখা করতে গেল। ভিজিট মানে সাক্ষাৎ করা। তো এইখানে ভিজিট যদি সাক্ষাৎ হয়, তাহলে এর মধ্যে কল অন মানে কিন্তু গিয়ে দেখা করা। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। Fill in the blank with the appropriate preposition given below. রাম was good dash chemistry. রাম কেমিস্ট্রিতে খুব ভালো, তাহলে কি হবে? গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ বা ভালো। অপশন এ ইজ রাইট অ্যান্সার। চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার। তুমি তোমার ডিনার করেছো। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করতে হয়, ইউ হ্যাভ হ্যাড ডিনার। তো দেখো এইখানে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, এবার ভি3 আছে, তাহলে হ্যাভ ভার্বটাকে অবশ্যই আগে নিয়ে আসতে হবে। তাহলে এইখানে যেহেতু হ্যাভটা কোথায় আগে আছে, তবে এইটা হ্যাড, এটা হবে না, এইটা আছে, দেখা যাক বাকিগুলো। এইটাও হবে না, যেহেতু নেই ডিড হবে না। তো অপশন একটাই আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখো ইংরেজিটা কিন্তু এরকম ইংরেজি হলে কত ইজি, কারণ দেখেই কিন্তু বোঝা যায়, জাস্ট একটু নিয়মটা মনে রাখতে হবে। Fill in the blank with the appropriate preposition from the list below. Sita's mother did not approve dash her returning home so late at night. সীতার মা তাকে অ্যাপ্রুভ করেনি যে অনেক রাতে বাড়ি ফিরছে। তাহলে অ্যাপ্রুভের পরে কি বসবে? অ্যাপ্রুভ এর পরে অফ বসবে। অ্যাপ্রুভ অফ মানে হচ্ছে অনুমোদন করা, তাহলে সে তার মা তাকে অনুমোদন দেয়নি। দেখো এইখানে কিন্তু এই যে আরও ডিটেলসগুলো বলতে পারতাম, অ্যাপ্রুভ ফর বসে না, অন বসে না, টু বসে। হ্যাঁ, তো এইগুলো করলে কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি এটা করছি না, জাস্ট অ্যান্সারটাই ডিসকাশন করে দিচ্ছি। Fill in the blank with the appropriate word from the list below. Neither Lata nor Sujata dash present in class on 14th November. দেখো neither Lata nor Sujata, না সুজাতা না লতা, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তা সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই তাকে সিঙ্গুলার ভাব বসতে হবে। তাহলে এইটা হচ্ছে কত প্লুরাল, আর হচ্ছে প্লুরাল, হ্যাভ কি একমাত্র আয়ের পরে হ্যাভ বসে, আর বাকি প্লুরাল ক্ষেত্রে বসে। তো ওয়াজ ইজ রাইট অ্যান্সার, সিঙ্গুলার। দেখো এগুলো কিন্তু একটা নিয়মটা জানতে হবে। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। মানে সবাই ছাড়া শুধুমাত্র অলোক দিয়েছিল, মানে অল এক্সেপ্ট হবে, এক্সেপ্ট অনেকে ছাড়া বা ব্যতীত, এক্সেপ্ট
EXCEPT, তাহলে EXCEPT, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। মানে অলোক ছাড়া সবাই ই করেছিল আর মিটিংয়ে পার্টিসিপেট করেছিল। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপোজিট বিলো। অ্যাগ্রিগেট অপশন হবে এক্স অ্যাগ্রিরেট, মানে এক্স অ্যাগ্রিরেট, এইটা এক্স অ্যাগ্রিরেট মানে হচ্ছে কি অতিরঞ্জিত করা, মানে কোনো একটা কথা দেখা গেলো সোজা বাংলায় বললে হয়ে যায় সোজা ভাষায়, কিন্তু ওগুলো সেইটাকে পেঁচিয়ে মুচিয়ে আরও সুন্দর করে বলার চেষ্টা করলো, সেটা অতিরঞ্জিত করা আর কি। ফাইন্ড ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। এসেনশিয়াল মানে কি খুবই গুরুত্বপূর্ণ, তো সেটা অপশন ইজ ভাইটাল, মানে কিন্তু গুরুত্বপূর্ণ। Complete the idioms by choosing the right word from the option given below. The old lady was murmured in dash cold. Cold কি হবে? Cold blood. এটা কিন্তু একটা idioms, ঠিক আছে? Question number 96. Fill in the blank with the appropriate preposition from the list below. The policeman seized him dash his arm and led by away. মানে কি বললো, পুলিশ তাকে হাত দিয়ে ধরলো এবং নিয়ে গেল, তাহলে সিজড হিম এটা কি হবে, তাহলে বাই হিজ হাম, মানে হাত দিয়ে ধরেছে তাহলে বাই হবে দ্বারা, তো অপশন ই ইজ রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। কারেক্ট স্পেলিং হাইফেনেটেড, হাইফেনেটেড, তার মানে এই হাইফেনেটেড, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। হাইফেনেটেড মানে হচ্ছে হাই পেন ব্যবহার করা, যে হাই পেন যে হয় এটাকে ব্যবহার করা। কমপ্লিট দ্য ইডিয়ামস ফ্রম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন ড্যাশ ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস। এটা স্টেট, গুড স্টেট হবে, ওকে, STAD, অপশন এ ইজ রাইট অ্যান্সার। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ, মানে কি বলছে এক্সামিনেশন তার হাতের লেখা বুঝতে পারছিল না, অবশ্যই সে খারাপ, হাতের লেখা খারাপ হলে তাকে কী বলা হয়, ইলিজিবল, ইলিজিবল মানে বাজে হাতের লেখা, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। Replace the underlined word with the right alternative from the option given. The time allowed for the work should have been adequate. Adequate মানে পর্যাপ্ত, তাহলে এই যে অপশনে adequate মানে পর্যাপ্ত, sufficient মানে কিন্তু পর্যাপ্ত, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের কোশ্চেন ডিসকাশন। তো কোশ্চেনটা যদি কোনো বুঝতে কারো অসুবিধা হয় বা কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে যদি কোনো ডাউট হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, এই বলে আজকে ভিডিওটা শেষ করছি।